ওয়ালাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা, সবার কেমন আছে? এই যে একজন ভাই দেখতেছেন আমার সামনে আছে, আজকে এই বাইরে নিয়ে কিছু কথা বলবো। ভাইয়ের দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। উনি হচ্ছে ক্রোয়েশিয়া আসছিল আর কি। তো ক্রোয়েশিয়া দিয়ে উনি ইতালিতে আসে। তো ওনার 2 বছর হয়ে গেছে ইতালিতে। এখন পর্যন্ত ওনার কোনো কিছুই হয়নি, ডকুমেন্ট বলেন মানে কোনো কিছুই হয়নি ডকুমেন্টের দিক দিয়ে বলেন। আর কাজ হচ্ছে উনি এগ্রিকালচারে কাজ করে আর কি। এগ্রিকালচার মনে করেন যে 6 মাস ফুলভাবে কাজ করতে পারে, আর 6 মাস কোনো রকম চালায় আর কি। এই হচ্ছে কথা। সো আমি আজকে ওনার ভিডিওটা করতেছি এই জন্য, যারা আসলে আমাকে কমেন্ট করেন যে ভাই আমি ক্রোয়েশিয়া এসে ক্রোয়েশিয়া থেকে ইতালি চলে যাব, ইতালিতে গেলে কীরকম ফ্যাসিলিটিস পাবো বা কী অসুবিধা কেমনি কী, ওই বিষয়গুলো যারা জানার জন্য কমেন্ট করেন। এবং অনেকে কমেন্ট করেন স্পেনে যাওয়ার জন্য। আমি ইনশাল্লাহ স্পেন নিয়েও ভিডিও দিব অ্যাজ সুন অ্যাজ পসিবল। যদি স্পেনে ভিজিট করি তাহলে স্পেনের কোনো একজন ভাইয়ের সাথে কথা বলে স্পেন নিয়ে ভিডিও দিব। তো ওনাকে নিয়ে আজকে কথা বলি। উনি হচ্ছে আসলে উনি বলতেছে যে আপনিই বলেন, আমি আসলে তেমন গুছিয়ে কথা বলতে পারি না, যার জন্য ওনার কথাগুলি আমি বলে দিচ্ছি আর কি। উনি আসছে ক্রোয়েশিয়া থেকে ইতালিতে আসছে প্রায় 2 বছরের মতো হয়ে গেছে। এখন পর্যন্ত ওনার কোনো ডকুমেন্টই হয় নাই, অর্থাৎ অ্যাজাইলাম ক্লেম করে উনি পড়ে আছে আর কি, কাজ করতেছে। দেশে বিয়ে শাদী করে আসছে, বউ বাচ্চা আছে। সো আমি তাদের জন্য বলতেছি যারা আসলে দেশে বিয়ে শাদী করে আসছেন, আপনারা ক্রোয়েশিয়া এসেই চিন্তা করতেছেন যে ইতালিতে চলে যাবো বা স্পেনে চলে যাবো বা অন্য ভালো একটা দেশে চলে যাবো, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আপনারা যদি মনে করেন যে ক্রোয়েশিয়াতে আসার পরপরই ইতালিতে মুভ করেন, তাহলে ওই ক্ষেত্রে যদি আপনার ভাগ্য ভালো হয় তো 2-3 বছরে কাগজ পেয়ে যেতে পারেন। এরকমও লোক ইতালিতে আছে যারা কিনা 8 বছর 9 বছর হয়ে গেছে এখনও পেপারস পাইতেছেন, ঠিক কিনা ভাই? ঠিক ঠিক। তো এরকমও লোক আছে ইতালিতে যারা মনে করেন যে 8-9 বছর হয়ে গেছে ইতালিতে, কোনো কিছুই হইতেছে না, পেপারস ডকুমেন্ট কোনো কিছুই হইতেছে না। সো এটা হচ্ছে ইতালির বড় সমস্যা। আরেকটা কথা হচ্ছে, দেখেন আপনারা যারা ইউরোপে আসেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ইউরোপে আসার পরে আপনারা ভালোভাবে একটা স্ট্রং ডকুমেন্ট আগে তৈরি করেন, ঠিক নেই? একটা স্ট্রং ডকুমেন্ট খুবই জরুরি। ইউরোপের যে কোনো দেশে আপনি আসেন, একটা স্ট্রং ডকুমেন্ট থাকলে আপনার সব কিছুই থাকবে। একটা স্ট্রং ডকুমেন্ট থাকলে কাজ আপনার পিছু দৌড়াইবে। একটা স্ট্রং ডকুমেন্ট থাকলে আপনি মনে করেন যে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন দেশ থেকে। একটা স্ট্রং ডকুমেন্ট যদি আপনার থাকে, লাইক আপনার যদি ধরেন ইতালিতে যদি আপনি 5 বছরের সৌজন্য পান, তাহলে আপনি চাইলে ইতালি থেকে ইউরোপের অন্য যে কোনো দেশে গিয়া কোম্পানির সাথে কন্ট্রাক্টে কাজ করতে পারবেন। এটা হচ্ছে ফ্যাসিলিটিস। সো আপনি ক্রোয়েশিয়াতে আসেন অথবা ইতালিতে আসেন, স্পেনে আসেন, পর্তুগালে আসেন, ফ্রান্সে আসেন, ডাজেন্ট ম্যাটার। মেন যে কথা সেটা হচ্ছে আপনার একটা স্ট্রং ডকুমেন্ট আগে তৈরি করেন। আমরা বাংলাদেশিরা ইউরোপে আইসেই আগে চিন্তা করি যে কীভাবে টাকা ইনকাম করা যাবে, বেশি টাকা কীভাবে ইনকাম করুম বা মাসে 2-3 লক্ষ টাকা কীভাবে ইনকাম করুম, এরকম মনে করেন যে চিন্তাধারা নিয়ে আমরা বসে থাকি। সো তাদের জন্য আমি বলবো যে আপনারা ইউরোপে আসার পরে আগে চিন্তা করবেন যে কীভাবে একটা স্ট্রং ডকুমেন্ট তৈরি করবেন, দেন আপনারা কাজের বিষয়টা মাথায় নেন। যদি আপনার একটা ডকুমেন্ট থাকে তাহলে মনে করেন যে আপনার সব কিছুই আছে। ইউরোপের একটা স্ট্রং ডকুমেন্ট সোনার হরিণ, সবাই এটা জানে। সো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা, যারা আসলে ইতালিতে ক্রোয়েশিয়াতে আইসে ইতালিতে চলে আসেন দৌড়মাইরা। সো এই ভাই আপনাদের জন্য একটা উদাহরণ হইতে পারে। উনি বিয়ে শাদী করে আসছে, নতুন বিয়ে শাদী করে আসছে, 2 বছর হয়ে গেছে। ক্রোয়েশিয়াতে ছিল অনেক দিন, 6 মাস, আরও 1 বছর মতো ছিল। তো এখানে 3 বছর হয়ে গেছে, দেশে যাইতে পারতেছে না, আরও জানি কত বছর লাগে, কোনো নিশ্চয়তা নাই। তো ওনার সাথে কথা বলে জানতে পারলাম, উনি বলতেছে যে ভাই যদি আর অল্প দিনের মধ্যে কিছু না হই, তাহলে তো মনে করেন যে টাকার পেছনে দৌড়ে নিজের যৌবন জীবন, তারপরে বউর একটা হক আছে, অধিকার আছে, এগুলো নষ্ট করে তো আর লাভ নেই। সো উনি চিন্তা করতেছে যে যদি কোনো কিছুই না হয় তাহলে হয়তো বা উনি দেশে চলে যেতে পারে। আদারওয়াইজ উনি ইতালি থেকে হয়তো বা আবার ক্রোয়েশিয়াতে যাইব, মুভ করবো, অন্যথায় অন্য কোনো দেশে মুভ করবো, যে দেশে গেলে ওনার শর্টকাটে ডকুমেন্টগুলো হয়ে যাবে। সো আপনারা যারাই মনে করেন যে ক্রোয়েশিয়াতে আইসে একটা ইতালি যে একটা দৌড় দিয়ে ইতালি চলে আসেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা উদাহরণ হয়ে থাকলো। আশা করি আপনারা যে কোনো সিদ্ধান্ত নেবেন চিন্তাধারা কইরা, তারপরে সিদ্ধান্তগুলো নেবেন, আপনাদের জন্য বেস্ট হইবে, ঠিক কিনা ভাই?